পোশাক কারখানার ছাদের দরজা কেন বন্ধ ছিল, এই এক প্রশ্ন ঘুরছে এখন রাজধানীর মিরপুর শিয়ালবাড়ির প্রতিটি মানুষের মুখে। তাদের ধারণা এই দরজাই হয়তো বাঁচাতে পারত অন্তত 16টি জীবন। কিভাবে তারা আসলো সেই বিচার চাই। আমার বোনের সাথে যারা আছে তারা একজন বাঁচেনি, শুধু আমার বোন একলা বলল না। আমার কথা হচ্ছে গেটে তালা কিভাবে আইছে, লাইন সিটরা কিভাবে সুপারভাইজার লাইন চালাই গেছে, তারা কিভাবে সুস্থ সবল আছে। রয়েছে আরো প্রশ্ন, যদি ছাদে তালাই দেওয়া ছিল তাহলে লাইন চিফ এবং সুপারভাইজাররা কিভাবে বেরিয়ে এলেন অক্ষতভাবে? তারা কিভাবে রয়েছেন সুস্থ? ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। মঙ্গলবার সকাল 11:40 শিয়ালবাড়ির 3 নম্বর সড়কে কসমি ফার্মা নামে একটি রাসায়নিক গুদামে যখন হঠাৎ বিস্ফোরণ ঘটে, তখন দাহ্য রাসায়নিক থেকে ছড়িয়ে পড়ে আগুন আর সঙ্গে সাদা ধোঁয়া, যা মুহূর্তেই পরিণত হয় বিষাক্ত গ্যাসে। সেই গ্যাস আর আগুন ছড়িয়ে পড়ে পাশের গার্মেন্টস কারখানা আর.এন. ফ্যাশনের ভেতরে, যেখানে কাজ করছিলেন শতাধিক শ্রমিক। তারা কেউ কিছু বুঝে ওঠার আগেই বাতাস ভরে যায় তীব্র আগুনের তাপ আর বিষাক্ত গ্যাসে। কেউ ছুটে নামতে চেয়েছিলেন নিচে, কেউ মরিয়া হয়ে দৌড়েছেন ছাদের দিকে, কিন্তু সেখানে ওঠার সময় দেখা যায় দরজায় ঝুলছিল 2টি ভারী তালা, আর সেই বন্ধ দরজাটিই যেন হয়ে ওঠে তাদের মৃত্যুর ফাঁদ। দমকল বাহিনীর 12টি ইউনিট টানা 11 ঘন্টা চেষ্টা চালিয়ে যখন পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে আনে, তখন দেখা যায় দোতলা ও 3 তলার ভেতর নিথর হয়ে পড়েছিল অন্তত 16টি মরদেহ। সবচেয়ে ভয়াবহ বিষয়, আগুনের দগ্ধ শরীরগুলো এমনভাবে গলে মিশে গেছে কাপড়ের সাথে যে তাদের অনেককেই চেনার উপায় ছিল না কোনটি কার দেহ। পোশাক কারখানার আগুন এখন নিয়ন্ত্রণে, কিন্তু পাশের রাসায়নিক গুদামের ধোঁয়া এখনো পুরোপুরি নেভেনি। ভেতরে থাকা কেমিক্যালগুলো থেকে ধোঁয়া উঠছে আজও, যে কোনো সময় জ্বলে উঠতে পারে আবারও আগুন। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার সকাল পর্যন্ত ঢাকা মেডিকেল মর্গে চলছে মরদেহ শনাক্তের কাজ। এখন পর্যন্ত 10টি মরদেহের পরিচয় দাবি করেছে পরিবার, আর বাকিগুলো শনাক্তে শুরু হয়েছে ডিএনএ পরীক্ষা। ধোঁয়াটা উঠছে কারণ ওখানে কেমিক্যাল আছে এবং এটা কম্বিনেশনটা বিভিন্ন ধরনের। তো যেহেতু কেমিক্যাল দুর্ঘটনা কিন্তু ফেস করতে হয়, একটু সময় নিয়ে কিছু প্রোটোকল আছে, সেগুলো আমরা মেনে চলতেছি সময় দিয়ে। এটা হয়তো কয়েকদিন সময় লাগতে পারে। তদন্তে আরও জানা গেছে, কারখানা বা রাসায়নিক গুদাম দুটিরই ছিল না কোনো অগ্নি নিরাপত্তা সনদ বা অনুমোদন। বর্তমানে মালিক ও কর্মচারীরাও রয়েছে পলাতক। এছাড়া সিআইডি বলছে শুরু হয়েছে রাসায়নিক গুদামের নমুনা বিশ্লেষণ কার্যক্রম, কিন্তু দরজায় তালা দিয়েছিল কারা তা নির্ধারণ হয়নি আজও। সুপ্তি রায়, RTV।